আমরা তো অনেক রকম করে পাকোড়া বানিয়ে খেয়েছি, এরকম রসুনের পাকোড়া কিন্তু অনেকে আমরা খাই নাই। তো আজকে এই পাকোড়াটা বানিয়েছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আর এখানে যে পাকোড়ার জন্য কিন্তু কয়েকটা রসুন নিয়েছি, আর এই রসুনগুলো কিন্তু উপরের খোসাটা আমি একটু ছাড়িয়ে নিচ্ছি, কারণ এই খোসাটা কিন্তু উপরে একটু শক্ত থাকে, তার জন্য কিন্তু এটা ছাড়িয়ে নিতে হবে। আর এই রসুনগুলো কিন্তু আমি একটা পাতিলে সিদ্ধ করে নিয়েছি। এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিলাম, আর দিলাম অল্প পরিমাণে লবণ দিয়ে এটা আমি একটু সিদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিটের মতো রাখলে সিদ্ধ হয়ে যাবে। আর এখন একটা আমি যে ব্যাটার তৈরি করছি, এখানে হাফ কাপের একটু কম হবে বেসন, তারপর সমপরিমাণে দিলাম ময়দা, তারপর চালের গুঁড়া দিলাম, একই মাপের হবে। আর এখানে দিলাম সামান্য পরিমাণে আদা বাটা, তারপর একটু কালারের জন্য হলুদের গুঁড়া দিলাম। আর এখানে যে আমি একটু লাল মরিচের গুঁড়াটা বাড়িয়ে দিলাম, কারণ ঝাল খেতে ভালো লাগে পাকোড়ার মধ্যে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব, যেরকম আমরা বেগুনি তৈরি করি সেম সেভাবে। আর এই ব্যাটারটা দিয়ে কিন্তু হুবহু বেগুনি করা যাবে। তারপর অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার প্রতিদিনের ভিডিও যদি দেখতে চান তাহলে সাথে যে একটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড দেব তখনই নোটিফিকেশন চলে যাবে। এখন যে সামান্য পরিমাণে দিলাম বেকিং সোডা, বেকিং সোডাটা দিলে একদম দোকানের মতো হয়, তার জন্য দেওয়া। তারপরে যে এখানে আগে থেকে তেলটা গরম হতে দিয়েছিলাম, এখন এই যে রসুনগুলো এটার মধ্যে ভেজে নেব। তো আমি সবগুলো রসুন আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, আর এখানে একটা একটা করে ভালো করে মিশিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। অনেকে কিন্তু এই রসুনের পাকোড়াটা পছন্দ করেন এবং বাজারেও দেখা যায় যে কিনতে পাওয়া যায়। যারা পছন্দ করেন রসুনের পাকোড়া তারা কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারেন। আর আমি কিন্তু বেটারে আমার বেকিং সোডাটা একটু বেশি পড়ে গেছিলো, তার জন্য কিন্তু কালারটা একটু এরকম আসছে। আর আপনারা চাইলে আর একটু কম দিবেন, তাহলে কালারটা আরও অন্যরকম আসবে। বেকিং সোডার পরিমাণটা একটু যদি বেশি পড়ে যায় তাহলে কিন্তু এটা একটু লাল লাল কালার আসে। এখানে কিন্তু আর কোনো কালার দেওয়া হয় নাই। আর এগুলো যে উল্টিয়ে পাল্টে এগুলো ভাজতে কিন্তু সময় লাগবে না, কারণ যেহেতু এটা সিদ্ধ করে নিয়েছি। তো এটা কিন্তু ভাজা হয়ে গেছে, তো তুলে নিলাম। আর এখন একটা প্লেটে আপনাদের দেখাচ্ছি। তো কেমন লাগলো আমার এই রসুনের পাকোড়াগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখন একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন কতটা সফট হয়েছে এই রসুনের পাকোড়াটা, আর উপরেটা অনেক ক্রিস্পি হয়েছিল। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।